করছেন চামড়া গুদাম নাম শুনছেন চামড়া গুদাম জি ইয়া সবাই মাতিবা চামড়া গুদাম নাম শুনছেন চামড়া গুদাম শিলচর চামড়া গুদাম যে চামড়া গুদাম ইকান ই জায়গার নাম চামড়া গুদাম কেন পড়ছে জানেন নি ইনো একজন ইনো আগে চামড়ার কারবার হইতো চামড়া চামড়া হাইওয়ানাত চামড়া আছে চামড়া চামড়ার কারবার হইতো একজন বাংলাদেশের একজন হাফিজ সাহেব আসলা খুব বড় চামড়ার কারবারি মাথান বালা করে শুনবা বড় বড় আপনার 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 বড় তো বড় আপনার এখানে আপনার আপনার মানে ইম্পর্টেন্ট মাল বা নসিহতপূর্ণ মাল বাংলাদেশের একজন মানুষ আসলা একজন হাফিজ সাহেব আসলা বেশ বড় চামড়ার কারবারি আপনার মাদ্রিদের নিয়ে আমার বেশ বড় চামড়ার কারবারি আসলা তান গুদাম ও চামড়া গুদাম আসলো তার চামড়ার যে আপনার যে গুদাম আসলো এখানে আপনার ও চামড়া গুদাম আসলো তার ও ও জায়গার কোনো একটা জায়গার তার চামড়ার গুদাম আসলো আগে মাল এটা কিতায় আওয়া যাওয়া করতো আপনার জাহাজে মাথান কেন বলবা আগে মাল কিতায় আওয়া যাওয়া করতো জাহাজে হঠাৎ একদিন তার কাছে খবর আইলো বিলে হাফিজ সাহেব আপনার মাল যে জাহাজে আওয়াজ আসলো মানে কেন বলবা আপনার মাল যে জাহাজে আওয়াজ আসলো এই জাহাজ ইকার আপনার 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 ডুবি গেছে গা সমুদ্র বাংলাদেশ নাকি বা যে কোনো জায়গা থেকে আওয়াজ আসলে ইকার কিতা হইছে সমুদ্রটা আপনার আপনার ডুবি গেছে গিয়া হাফিজ সাহেব আপনার কোনো এক্সপ্রেশন দিছুন না কোনো তাজ্জুবও কিছু হইছুন না আপনার কোনো ভয়ও করছেন না কোনো খৌফও করছেন না সিধা গেছেন আপনার তান জোর কাছে যাই হিসাব মেনটেন করেন আপনার ম্যানেজার যে মুন্সি আসলা সিধা গেছেন আপনার আপনার ম্যানেজারের কাছে গিয়া বলছেন ওরে বা হাফিজ সাহেবের ইমান দেখবা হাফিজ সাহেবের ইমানটা গেল করুক ইমান দেখুক তার ম্যানেজার ডে গিয়া বলছে ওরে বা তুমি তোরা চাইন আমার মালর জখাত ক্লিয়ার নি মাথান গেল করুক আমার আপনারা উঠা উঠে করিয়া তো জিনিসটা আরাম লাগেন না বোকা তো আচ্ছা আপনারা তোরা তো আরো আগে দিয়ে এটা যেদিন ফারন তোরা তো আরো আগে দিয়ে আমার সময় শেষ হয়ে গেছে বাদে এটা জি আচ্ছা তোরা তো আরো আগে দিয়ে বল বোকা 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 আমি 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 মাতো আসলাম কিতা হাফিজ সাহেবের ঘটনা আসলাম জি তো হাফিজ সাহেব তার ম্যানেজার ডে গিয়া কিতা বলছিলা হাফিজ সাহেব তার ম্যানেজার ডে গিয়া কইছিলা ওরে বা সাউসাইন হাফিজ সাহেব কিন্তু যেই যে খবর শুনছেন তার লক্ষ টাকার সামান আপনার সমুদ্র ডুবি গেছে গিয়া কোনো ভয় করছেন না কোনো খৌফ করছেন না কোনো দুঃখ কোনো দুঃখিত এক্সপ্রেশনও তাই দিছেন না তাই সিধা আপনার তার ম্যানেজার ডে গিয়া কইছিলা বিলে সাউসাইন দেবা আমার জহাত ক্লিয়ার নেই ও আমার খারবারি ভাই ওখানটা স্পেশালি আমি কইয়ার হাফিজ সাহেব গিয়া কইছিলা তার ম্যানেজার ডে বিলে সাউসাইন আমার জহাত ক্লিয়ার নেই আপনার তার ম্যানেজারে আপনার খাতা চাইয়া হাফিজ সাহেব কইলা বিলে জি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর এমনকি এই বছরের জহাত ক্লিয়ার তখন হাফিজ সাহেব উঠিয়া কইছিল তাহলে আমার ভরসা আছে আমার আল্লাহর জাতর উপরে যেহেতু আমি আল্লাহ আমি 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 গোলামে আমি আমার মনিবর হক আমি হক আদায় করে লইছি তখন আল্লাহ আমার হকরে কোনোদিন এইরকম আপনার 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 নষ্ট হইবার দিত না কয়দিন বাদে খবর পাওয়া গেছে না না জাহাজ ডুবিস লেখার অন্য কার হাফিজ সাহেব ঠিক আছে আই গেছে আপনার সুবহানাল্লাহ বলতাম কেন করতাম হাফিজ সাহেবর আপনার আপনার আল্লাহর জাতর উপরে আপনার ভরসা দেখুন আপনার তাওয়াক্কুল আলাল্লাহ দেখুন কইছেন আমি আমার রবর হক আমি আমি আদায় করছি তখন আমার রবে আমার আল্লাহ আমার হক নষ্ট করতা না তখন আবার আপনার কয়দিন বাদে খবর পাওয়া গেছে যে জাহাজ তান ডুবিছে এখান তান নাই আরো খান জাহাজ ডুবিছে তান এখান সালামত আছে ওকা সুবহানাল্লাহ ও হাফিজ সাহেবের আরব ঘটনা অনুকা তাই বিলে কোন এক জায়গা তাই যাইতরা গালিবান আপনার খারবারও আপনার ও পারপাসে কোন এক জায়গা তাই যাইতরা যাওয়ার পরে মাঝ সমুদ্রের মাঝ থেকে তান টেকার যে থলি আসলো আতর টেকার থলিও বিলে আট থেকে আপনার পড়ে গেছে থলি আট থেকে আপনার পড়ে গেছে থলি যখন তান আট থেকে আমার কাছে থলি যখন তান আট থেকে যখন আপনার টেকার আপনার থলি পড়ে গেছে গিয়া যে টেকা লইয়া তান যাওয়াত আসলা খারবারও লাগিয়া সামান কিনার লাগিয়া এই টেকার থলি কেন করছে সমুদ্র আট থেকে সমুদ্রের মাঝে পড়ে গেছে গিয়া কিন্তু হাফিজ সাহেব কথা কইয়া হাফিজ সাহেব আপনার চিন্তা করছেন না কারণ তান ভরসা আসলো তান জহাত ক্লিয়ার তান সম্পূর্ণ জিনিস ক্লিয়ার আল্লাহর যেগুলো হুকুক আছে তাই সমস্ত হুকুক আল্লাহর ক্লিয়ার করডা তান টেকা উড়িত না
তখন সমুদ্র আপনার জাহাজ যখন সমুদ্র আপনার যখন সাইড লইছে, জাহাজ যখন আপনার তার স্টপেজও আইছে, তখন সব মানুষ তো জাহাজ থেকে আপনার নামি গেছেন গিয়া। হাবিব চাবে কি তারা খালি ঘুরি ঘুরি আপনার জাহাজে দিয়ে খালি চাইন, হাবিব চাবে ঘুরি ঘুরি আপনার মানে কোনটাই চাইন, আমরা জাহাজে দিয়ে চাইন সব মানে বলে বলে হাবিব চাপ সব মানুষ আপনার নামি গেছেন, আপনি খালি বারবার খালি জাহাজে দিয়ে খালি চাইন বলে না রে বা আমার টেকা এগুলো তো ফরবার কথা নাই, আমার তলিগুলো তো ফরবার কথা নাই। বিলে সমুদ্রের মাঝে পড়ছে, সবে দেখরা সবে ওলা বুঝবেন সমুদ্রের মাঝে পড়ছে, না রে বা আমার এগুলো তো ফরবার কথা নাই। সাইয়া বালা করে তুকাইয়া দেখা যায় জাহাজে হলো কোন আপনার কোন লোয়ার মাঝে আপনার আটকে গেছে টেকা তলি। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম সামিঈন, মুহতারাম হযরত, আপনারা আমি এই সমস্ত জিনিস কিতাব লাগি কইয়া যাহাতে আপনারা যাকাত ক্লিয়ার করেন। আমরা ম্যাক্সিমাম মানুষের উপরে বলকে এই আজগুর তারিখও ম্যাক্সিমাম 80% মানুষের উপরে যাকাত ফরজ হয়ে যায়, কিন্তু আমরা আন্দাজ পাই না। আমরা মনে করি আমাদের উপরে যাকাত ফরজ হইছে না, কিন্তু আমাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া। উলামায়ে কেরাম হল আপনার দ্বারস্থ হইয়া আপনারা চিন্তা করিয়া চাইন আপনার উপরে যাকাত ফরজ আছে নি, হিসাব করিয়া চাইন। আনলে আপনার কোন জিনিসের না আয় হইব না বরকত হইব, যে জিনিসও যাইবা খালি লস আর লস হইব, আর কোন মিয়াসাব কোন ফিরসাব কোন জিনিসে আর কিচ্ছু খামাইতো না। দোকানে আপনার আয় বরকত হয় না, আপনার দান খয়রাত খরচ করা, সদকা খরচ করা। আনলে আমি কোনো মানুষকে কইয়া দেই বলে সকাল যখন তুমি দোকান খুলো, দোকান খোলার বাদেও কতবিল আধা ঘন্টা সময় দোকানে বইয়া বড় বড় করে কোরআন তিলাওয়াত করিও, মাথান খেয়াল করতে নেই। দোকান খুলিয়া দোকানে দিয়া কোরআন তিলাওয়াত করিও, দোকানও বরকত হইব। খালি দোয়া দুরুদ করাইয়া খালি মিয়াসাব পিরসাব দিয়া খামাইতো না, যত সময় পর্যন্ত আপনি ঠিক হইবা না। ক্লিয়ার মাথান খেয়াল করতে নেই। তো মুহতারাম হযরত, আমরা প্রথমে আমরা নিজে ঠিক হইতাম। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সমস্ত জিনিসের উপরে আমল করার লাগে আমরা পুরো চেষ্টা করব, হোক ইনশাআল্লাহ। আমি সভাপতি মানুষ, অত বেশ মাতি যায়, সভাপতি হলো অত মাতিনি জি জি মাশাআল্লাহ তো মুহতারাম হযরত, এরপরে আরো একটা জিনিস আমি আপনাদের কইয়া দেই, সাদকা। আমরা রূপে আল্লাহ পাক আমরা রূপে অনেক আপনার ময় মুসিবত ফলায় আয় কি আয় নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন as-sadaqatu তারুদ্দুল বালা, সদকা কিতা করে আপনার বলা মুসিবত রে দূর করে, সদকা কিতা করে বলা মুসিবত রে দূর করে। সদকা হইতে মানে দান করা। আমরা দান করা তো যত বেশি পারবো আমরা দান খয়রাত করতাম, এবং এর মধ্যে কি সদকা তো আপনার সদকায়ে জারিয়া, যে সদকাগুলা আপনার বেশি সময় তা কিয়ামত পর্যন্ত অথবা লং টাইম আপনার সার্ভিস দিব, এই সদকারে কোয়া হয় আপনার সদকাতুন জারিয়া। এই সদকায় আপনি মারা যাওয়ার পরেও আপনারে কাম দিব, এই সদকায় আপনি মারা যাওয়ার পরেও আপনারে কাম দিব। আপনার প্রথমে তো আপনার বলা মুসিবত দূর হবেই, বলা মুসিবত দূর হইব, এগুলো তো প্রাইমারি লেভেলের সামনে। যখন আপনার এই জগৎ ত্যাগ করে যাইবা, যখন মারা যাইবা, যখন আপনার সমস্ত আনন্দের দরজা আপনার বন্ধ হয়ে যাইব গিয়া, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, দন দৌলত, বিল্ডিং, জমিন জায়দাদ, কোটি আপনার টাকা সম্পদ, ব্যাংক ব্যালেন্স যখন সম্পূর্ণ রাখিয়া যখন আপনি কবরের মধ্যে যখন আপনি যাইবা গিয়া, তখন আপনার ও সদকায় আপনার কাম দিব। তার লাগে তো শায়েরে বড় সুন্দর কইছে, দেখুন সাহাবা কিচ্ছু লইয়া আমরা যাইতাম না, কিচ্ছু লইয়া আমরা যাইবনি। আপনার যে 5 তলা বিল্ডিং আপনি আপনার বাড়ি করছেন, ওগুলো লইয়া আপনি যাইবানি কবর জি। चारों यारों के कांधे पे जिस दिन तेरी बारात निकलेगी घर से, छोड़कर जिंदगी का झमेला, जाएगा तू यहाँ से अकेला। যখন সাইজনের খান্দ হইয়া যখন আপনি যখন যাইবা, একলা যাইবা, কিচ্ছু জিনিস আপনি সঙ্গে লইয়া আপনি যাইতা না। फर्श मखमल पे सोने वालों, कब्र में तुझको सोना पड़ेगा, मौत आवाज जब तुमको देगी, घर से बाहर निकलना पड़ेगा।
पुत्रा जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी এই জীবনটা একটা আপনার কিরায়ার গরল লাগে, মানে ভাড়া গরল লাগে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ঘর মালিকে হয় বলে গেট আউট, আপনি আর কিতা পারবা? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत आवाज जब तुमको देगी, घर से बाहर निकलना पड़ेगा। যখন মৌত যখন আপনার ডাকিব তখন আপনার ঘর থেকে বাড়িতেও লাগবো, জিন্দেগি আপনার সারিতেও লাগবো, দন জগৎ আপনার ত্যাগ করতেই লাগবে, কিচ্ছু খামাইতো না। ওটার লাগিয়া আরো শায়রে কইছিলা, আপনার আরবি শায়রে কইছিলা, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুন লা তুকশাফ ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ। আপনি এরকম কোন সদকা করিয়া গেছেন নি, কোন খায়রাত আপনি এরকম কিছু করিয়া গেছেন নি, বা এইরকম কোন আমল করিয়া গেছেন নি যে আমলটা এবং শুধু তুমি এবং তোমার আল্লাহ জানেন, আপনি এবং আপনার আল্লাহ জানেন, এইরকম কোন সদকা করছেন নি যেই আপনার যে সদকা আপনি ডাইনার দিয়ে দিছেন, আপনার বামাতে আন্দাজ পাইছে না, বামাতে টের পাইছে না, এইরকম কিতা করছেন যে আপনি কিয়ামতের ঘাটে গিয়া ছুটি দিতে গা। এরকম কিতা আমল আছে আপনার কাছে যে আপনি কিয়ামতের ঘাটে গিয়া ছুটি দিতে গিয়া আপনি যা যা করছেন সম্পূর্ণ কিছু আপনার আমল নামার খাতার মধ্যে আপনার লেখা আছে, আপনার সম্পূর্ণ কিসসা সম্পূর্ণ কাহিনী তখন আপনার প্রকাশ পাইব যখন আপনার কিতাবে খোলা হইব। মাথার খেয়াল করতানি ওটার লাগে সদকা খয়রাত করিয়া যায়। এই সদকা খয়রাতে কিতা করবা? হগাটো গিয়া ছুটিবা, হগাটো গিয়া ছুটিবা, হগাটো গিয়া ছুটিবা। মোহতারাম হযরত, আমার পরে অন্যান্য আরো বক্তা হল আসুন, আমি সবরে গুজারিশ সহান করবো, আপনারা সব থাকবা এখন নিতে সদকা, সদকার কথা আমি আপনাকে কইছিলাম তো আগে, সদকা যে মাত্র সদকা, সদকা আমরা করতাম।